Hello my dear students, once again welcome back to another new grammar lesson. আরো একটা গ্রামার লেসনে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো আমরা জেরান্ড শব্দটা পড়বো, এর উচ্চারণটা কিন্তু জেরান্ড। এই জেরান্ড শব্দটা কাকে বলে, জেরান্ড কি জিনিস তোমাকে ভালো করে বুঝতে হবে। জেরান্ড মানে হচ্ছে বলছে যে জেরান্ড ইজ এ কাইন্ড অফ নন ফাইনাইট ভার্ব। জেরান্ড হলো এক বিশেষ ধরনের নন ফাইনাইট ভার্ব দ্যাট এন্ডস উইথ আইএনজি, অর্থাৎ যেটা আইএনজি দিয়ে শেষ হয়। তাহলে জেরান্ড এক ধরনের ফাইনাইট ভার্ব, তাহলে ভি দিয়ে লিখলাম, যেটা এন্ডস হবে কি দিয়ে, আইএনজি দিয়ে, and has the force of a noun in a sentence। এবং কোন একটা নাউনের মধ্যে কি থাকবে, কোন একটা নাউনে কোন একটা ওই ভার্বটার মধ্যে কি থাকবে, has the force of a noun। সেন্টেন্সে ওই যে শব্দটা, সেই শব্দটার মধ্যে একটা নাউনের ফোর্স কাজ করবে। অর্থাৎ ভার্বের আইএনজি যখন নাউন রূপে কাজ করবে, ভার্বের আইএনজি যখন নাউন রূপে কাজ করবে, তখন সেটাকে আমরা জেরান্ড হিসাবে বলবো। ভার্ব প্লাস আইএনজি যখন নাউন হিসাবে কাজ করবে, তখন সেটা হবে জেরান্ড। এখন আমরা জেরান্ডকে কোন কোন জায়গাতে ব্যবহার করতে পারি তোমাকে বুঝতে হবে। তাহলে আমি অ্যাজ এ সাবজেক্ট রূপে জেরান্ড, জেরান্ডকে দেখো আমি বাক্যে সাবজেক্ট রূপে বসাতে পারি। উদাহরণ দেখো, তাহলে তুমি বুঝে যাবে। আমরা যদি বলতাম স্মোকিং ইজ, ভালো করে বোঝো, স্মোকিং is injurious to health, injurious to health। স্মোকিং হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। কি ক্ষতিকারক? স্মোকিং। দেখো বাক্যে স্মোকিং সাবজেক্ট রূপে ব্যবহার হয়েছে, সুতরাং এইটা দেখো ভার্বের আইএনজি, কিন্তু বাক্যে দেখো ইজ ভার্ব তার আগে বসেছে, অর্থাৎ সাবজেক্ট, তাই এটা হয়ে যাবে জেরান্ড। দেখো এবার এই যে দেখো স্মোক মানে হচ্ছে ধূমপান করা, আবার স্মোকিং মানেও ধূমপান করা, তার মানে এটা, তার মানে স্মোকিং অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি বা জেরান্ড is partly a noun and partly verb, is partly noun partly verb। এটা আংশিকভাবে নাউন, আংশিকভাবে এটা কি ভার্ব। তার মানে তোমাকে বুঝতে হবে যে একটা ভার্ব যখন আইএনজি যুক্ত হয়ে থাকে এবং যখন সেটা নাউন রূপে কাজ করবে, তখন সেটাকে আমরা একটা জেরান্ড বলবো। আমি যদি 2 নম্বর এক্সাম্পল নিতাম কি হতো, দেখো বললাম পেন্টিং ইজ অ্যান আর্ট। পেন্টিং হলো একটা আর্ট, পেন্টিং হলো একটা কলা। কি তো পেন্টিং, দেখো ইজ এর আগে আছে, তাহলে এইটা হয়ে গেল অ্যাজ আ সাবজেক্ট। আমি বলতে পারি কি অ্যাজ অ্যান অবজেক্ট রূপে, অর্থাৎ আমরা একটা জেরান্ডকে একটা অবজেক্ট রূপে বসাতে পারি। কেমন ভাবে দেখো, আই এক্সাম্পল নিয়ে আমি একটা, আই এনজয়, আমি উপভোগ করেছিলাম, আই এনজয়েড, আমি উপভোগ করেছিলাম, কি উপভোগ করেছিলাম, আই এনজয়েড ইটিং, আই এনজয়েড ইটিং মানে আমি খাওয়া উপভোগ করেছিলাম, বা আই এনজয়েড প্লেইং, আমি খেলা উপভোগ করেছিলাম, বা আই এনজয়েড ডান্সিং, আমি ডান্সিং উপভোগ করেছিলাম। ভালো করে দেখো আমি কি উপভোগ করেছিলাম, এই যে এনজয়েড হচ্ছে একটা ভার্ব বাক্যে, আর ভার্বকে আমি যদি কি দিয়ে প্রশ্ন করি বা কাকে দিয়ে প্রশ্ন করি, এখানে কি দিয়ে প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন করলাম, এনজয়েড, কি এনজয় করি, না তো ইটিং খাওয়া উপভোগ করি, প্লেইং খেলা উপভোগ করি, ডান্সিং নাচ উপভোগ করি। সুতরাং এই যে আইএনজি যুক্ত শব্দটা, দেখো আমি কোনো একটা ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে উত্তরটা যদি ভার্বের পরে পাই, তাহলে সেটা হয়ে যায় অবজেক্ট, আর অবজেক্ট যখন ভার্বের আইএনজি যুক্ত, তখন সেটাকে বলা হবে জেরান্ড। বোঝাতে পেরেছি? আচ্ছা উদাহরণ নম্বর 2 নাও, 2 নম্বর উদাহরণ নাও। ধরো স্টপ শাউটিং, স্টপ শাউটিং ইন দ্য ক্লাস, স্টপ শাউটিং ইন দ্য ক্লাস। বলছে ক্লাসের মধ্যে চুপ, চিৎকার করো না, বন্ধ করো, চিৎকার করা বন্ধ করো। কি বন্ধ করবে? শাউটিং, চিৎকার করা। দেখো ভার্বের কে প্রশ্ন করলাম, ভার্বের পরে উত্তর পেলাম, তার মানে এটা অবজেক্ট, আর অবজেক্ট মানে তোমাকে মনে রাখতে হবে আইএনজি যুক্ত অবজেক্ট মানে সেটা একটা জেরান্ড। পরের ব্যাপারগুলো দেখবো। দেখো 3 নম্বর ব্যবহারটা কি, অবজেক্ট অফ আ
প্রেপোজিশন, অবজেক্ট অফ এ প্রেপোজিশন। প্রেপোজিশনের অবজেক্ট রূপে আমরা কি করতে পারি, একটা জেরানকে ব্যবহার করতে পারি। ধরে বললাম যে হি ওয়েন্ট অন সুইমিং, মানে সে সাঁতার চালিয়ে গিয়েছিল, সাঁতার কাটা চালিয়ে গিয়েছিল। তাহলে কি চালিয়ে গিয়েছিল, সাঁতার কাটা চালিয়ে গিয়েছিল। এই যে অন ভার্ব, এই অন প্রেপোজিশনটা তারপরে ভার্বের আইএনজি বসেছে, অর্থাৎ প্রেপোজিশনের পরে ভার্বের আইএনজি বসলে সেটা অবজেক্ট অফ আ প্রেপোজিশন রূপে কাজ করবে। ধরে বললাম যে 2 নম্বর এক্সাম্পল, যে আই অ্যাম ফন্ড অফ গসিপিং, মানে আমি গল্প করা পছন্দ করি, বা আই অ্যাম ফন্ড অফ স্লিপিং, মানে আমি স্লিপিং পছন্দ করি। ভালো করে বোঝো, এখানে আই লাইক না বলে এখানে বলা হচ্ছে কি, লাইক না বলে এখানে ফন্ড অফ কথা বলা হচ্ছে। তাহলে এইটা অ্যাকচুয়ালি অবজেক্ট, গসিপিং বা স্লিপিং অ্যাকচুয়ালি অবজেক্ট, কিন্তু এখানে কি বলা হচ্ছে, ফন্ড অফ। তুমি বলতে পারো যে আই লাইক গসিপিং, অর্থটা কি থাকছে, কিন্তু এখানে প্রেপোজিশনের ব্যবহার করা হচ্ছে। দ্যাট মিন্স এই যে কি আমি পছন্দ করি, গল্প করা পছন্দ করি, কি পছন্দ করি, ঘুমানো পছন্দ করি, ভার্বের আইএনজি পাচ্ছি, সুতরাং এটা হবে কি, অবজেক্ট অফ এ প্রেপোজিশন। আবার লক্ষ্য করো যে হি ওয়েন্ট অন সুইমিং, আমি এখানে ওয়েন্ট অন না বলে আমি বলতে পারি যে হি কন্টিনিউড সুইমিং, সে সাঁতার কাটা চালিয়ে গিয়েছিল। তাহলে কন্টিনিউড না বলে আমি একটা শব্দ নিলাম, যে শব্দটা শেষে একটা ভার্ব থাকছে, এই একটা প্রেপোজিশন থাকছে, প্রেপোজিশনের পরে আইএনজি, তার মানে ওটা অবজেক্ট অফ আ প্রেপোজিশন রূপে ব্যবহার। আমি আরো একটা এক্সাম্পল বলতে পারি যে ইউ আর টায়ার্ড, তুমি টায়ার্ড হয়ে গেছো, অফ ওয়াকিং, মানে তুমি হাঁটতে হাঁটতে কি হয়ে গেছো, টায়ার্ড হয়ে গেছো। তাহলে তুমি টায়ার্ড এর পরে ভার্বের আইএনজি, সুতরাং এটা হয়ে যাবে অবজেক্ট অফ আ প্রেপোজিশন রূপে জেরান্ডের ব্যবহার। নেক্সট আমরা বলতে পারি কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। কোন একটা ভার্বের কমপ্লিমেন্ট রূপেও আমরা কি করতে পারি, জেরান্ডকে ব্যবহার করতে পারি। কমপ্লিমেন্ট মানে কি, কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। ধরো আমি বললাম ট্রাভেলিং ইজ লার্নিং, তার মানে ট্রাভেলিং মানে কি, ট্রাভেলিং মানে লার্নিং। অর্থাৎ আমি এই ইজের জায়গাতে ইজটা তুলে সমান সমান যদি বসিয়ে দিতাম, হোয়াট ইজ ট্রাভেলিং, ট্রাভেলিং ইজ লার্নিং, হোয়াট ইজ লার্নিং, লার্নিং ইজ ট্রাভেলিং, সাবজেক্ট অবজেক্ট একই থাকছে। দেখো তাহলে এই ইজটার কমপ্লিমেন্ট কি, এই লার্নিংটা তখন হয়ে যাবে কি, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। তুমি এই ট্রাভেলিংটাও জেরান, কিন্তু ট্রাভেলিংটা তো সাবজেক্ট রূপে ব্যবহার হয়েছে। আচ্ছা, তুমি এরকমও বলতে পারো হোয়াট আই লাইক মোস্ট, আমি সবচেয়ে যা পছন্দ করি, ইজ তা স্লিপিং। আমি সবচেয়ে যেটা পছন্দ করি সেটা হচ্ছে স্লিপিং। তাহলে আমি সবচেয়ে কি পছন্দ করি, স্লিপিং। তাহলে যে স্লিপিং, তুমি ইজ এটা তুলে দাও, সমান সমান বসাও, হোয়াট আই লাইক মোস্ট, আমি সবচেয়ে বেশি যেটা পছন্দ করি সেটা, ইজ ইকুয়াল টু কি, স্লিপিং। এই স্লিপিংটা হবে কি, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। কমপ্লিমেন্ট নিয়ে আমি তোমাদের সঙ্গে পরে ডিসকাশন করব, যাতে তোমাদের কমপ্লিমেন্ট বিষয়টা আরো স্বচ্ছভাবে ক্লিয়ার হয়ে যায়, আরো স্বচ্ছভাবে তোমাদের ডাউটটা দূর হয়ে যায়। এরপরে আমরা বলতে পারি যে অ্যাজ এ কম্পাউন্ড নাউন, আমরা কম্পাউন্ড নাউন হিসেবেও আমরা অ্যাজ এ জেরানকে ব্যবহার করতে পারি। দেখো যে মাই গ্র্যান্ডফাদার, আমার দাদু কি করে, ইউজেস ব্যবহার করে, কি ব্যবহার করে, ওয়াকিং স্টিক, মানে এই যে হাঁটার লাঠি, কি ব্যবহার করে, হাঁটার লাঠি। এই যে ওয়াকিং স্টিক, উত্তর তুমি একটাই পাচ্ছ, লাঠি। কি ব্যবহার করে, লাঠি ব্যবহার করে না, হাঁটার লাঠি। তাহলে এই যে আইনজি যুক্ত শব্দটা পাচ্ছ, এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড রূপে কাজ করছে। সুতরাং এই যে ওয়াকিং শব্দটা, এটাও হয়ে যাবে তোমার একটা জেরান, তোমাকে এই জায়গাটা বুঝতে হবে। নেক্সট আমি ধরো বললাম যে আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম, টু বাই কিনতে, কি কিনতে, একটা ফ্রাইং প্যান, মানে একটা ভাজার যে প্যান গুলো হয়, ফ্রাইং প্যান কিনতে গিয়েছিলাম। তাহলে দেখো কি কিনতে, তো ফ্রাইং প্যান, এই যে আইএনজি যুক্ত নাউন যেটা পাচ্ছি, দেখো ফ্রাইং প্যান, তাই না, কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি। সুতরাং এই জায়গাটা হয়ে যাবে জেরান,
কিন্তু এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড, নমিনাল কম্পাউন্ড। আচ্ছা, আমি বলতে পারি ডাইনিং টেবিল, আমি বলতে পারি ক্যাচিং ফিশ ইজ মাই হবি, তাহলে ক্যাচিংটা হচ্ছে এরকম করে আমি ধরো ডাইনিং টেবিল, রিডিং রুম, এরকম অনেক কিছু আমরা বলতে পারি। আর আইএনজি যুক্ত যে কোনো নাউন সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে জেরান্ড। আচ্ছা, এরপরে আমরা বলতে পারি শর্ট প্রহিবিশন। শর্ট প্রহিবিশন, শর্ট প্রহিবিশন মানে, শর্ট প্রহিবিশন মানে হলো সংক্ষেপে কাউকে কোনো কিছু নিষেধ করা। আমি বলি না, আমরা বলি যে নো স্মোকিং, নো স্মোকিং মানে ধূমপান করবেন না, বা নো স্মোকিং জোন, নো পার্কিং, পার্ক করবেন না, এরকম করে আমরা কি বলি, আমরা এরকম বলি। আমরা ধরো বলি কোনো ক্লাসে বলি যে নো গসিপিং, মানে কোনো গল্প গুজব নয়, এ হচ্ছে তোমার শর্ট। আমরা এর ক্ষেত্রে যে স্মোকিং শব্দটা বসছে এটা হচ্ছে একটা জেরান্ড। ঠিক এরপরে দেখো আমরা বেশ কিছু সার্টেন আমরা স্ট্রাকচার দেখবো। দেখো ইট ইজ নো ইউজ ল্যামেন্টিং, ল্যামেন্টিং ফর দ্য লস, ফর দ্য লস। দেখো এই ইউজটা একটা ভার্ব না, ভার্ব, তাহলে ভার্বের সঙ্গে ভার্ব প্লাস ভার্বের আইএনজি, মানে ওই আইএনজিটা হয়ে যাবে কি জেরান্ড। ইট ইজ নো ইউজ, এটা হচ্ছে একটা স্পেসিফিক প্যাটার্ন, এই প্যাটার্নটার পরে যে ভার্বটা বসাতে হবে সেটা জেরান্ড করতে হবে, জেরান্ড করে অর্থাৎ ভার্বের আইএনজি করে বসাতে হবে অ্যাজ আ জেরান্ড রূপে। আরো একটা স্ট্রাকচার দেখো যে আই ক্যান নট হেল্প ডুইং ইট, ডুইং ইট, আমি পারলাম না, কি পারলাম না, না করে পারলাম না। এই যে ডুইং, হেল্পের পরে তোমাকে মনে রাখতে হবে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, এর পরে যে শব্দটা সেটা ভার্বের আইএনজিতে বসবে, আর ওই আইএনজিটাকে বলা হবে কি জেরান্ড। দেখো এখানেও কিন্তু একটা ভার্ব আছে। এরকম করে বেশ কিছু সার্টেন তোমার তুমি স্ট্রাকচার পাবে, সেই স্ট্রাকচারের পাশে যদি তোমাকে কোনো ভার্ব বসাতে হয় সেটা জেরান্ড করে বসাতে হয়। এরপরে আমি বলতে পারি কিছু কিছু শব্দ, যেমন দেখো কিছু কিছু ফ্রেজ, যেমন লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, তারপরে বি ইউজ টু, তারপরে বি অ্যাকাস্টম টু, অ্যাকাস্টমড টু, ঠিক আছে, অ্যাকাস্টম টু, বি ইউজ টু, এরকম এই শব্দগুলোর পাশে যে ভার্বের আইএনজিটা বসে সেটাও কি হবে, সেটাও হয়ে যাবে তোমার জেরান্ড। একটা উদাহরণ নাও, বিষয়টা ভালো করে বুঝবে। ধরো বললাম যে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু, লুকিং ফরওয়ার্ড টু, এরপরে সিইং ইউ, মানে আমি তোমার সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা রইলাম, এরকম মানে মুখ চেয়ে আছি। তো এই যে সিইং কথাটা আমরা জানি টু এর পরে ভার্বের ভিয়ন বসে, কিন্তু এই যে সার্টেন শব্দটা লুক ফরওয়ার্ড টু, এটা একটা ফ্রেজ প্রেপোজিশন, টু শেষে থাকা ফ্রেজ প্রেপোজিশনের পরে ভার্বের আইএনজি বসাতে হয়, আর ওই ভার্বের আইএনজিটা জেরান্ড হয়ে যায়। নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমি যদি বলতাম যে বি মানে হচ্ছে বি ভার্ব, আই অ্যাম ইউজড টু, দেখো আই অ্যাম ইউজড টু লিভিং অ্যালোন, ভালো করে বোঝো এই যে ভার্বের আইএনজি আছে, তারপরে বি, বি মানে হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ আর বি ভার্ব, তারপরে ইউজ টু, তাহলে আমি অভ্যস্ত হয়েছি কিসে, একা একা থাকাতে, তাহলে এই যে লিভিং ভার্বটা এটা হয়ে যাবে কি জেরান্ড হয়ে যাবে। তোমাকে এই যে আমি কথাগুলো বললাম, তাহলে এই টু যুক্ত কিছু ফ্রেজ প্রেপোজিশন পাবে, তাদের পাশে ভার্বের আইএনজি যদি কখনো পেয়ে যাও তাহলে সেটা জেরান্ড হবে। আমি সামগ্রিকভাবে চেষ্টা করলাম গোটা জেরান্ডের কনসেপ্টটা তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করলাম। তুমি যদি বলো যে স্যার আমাদেরকে সাবজেক্ট রূপেই একটা ডেডিকেটেড ভিডিও দিন যে জেরান্ড কিভাবে সাবজেক্ট রূপে বসে, এটাকে আরো এলাবোরেটলি ব্যাখ্যা করুন, কমেন্ট সেকশনে জানাও। ভিডিওটা কেমন লাগলো জানাও। আর আরো একটা বিষয় জেরান্ড নিয়ে বলার আছে, সেটা হচ্ছে জেরান্ড কিছু কিছু ভার্ব আছে যে ভার্বের পরে তোমাকে জেরান্ডই বসাতে হয়, অর্থাৎ ভার্বের পরে তোমাকে ভার্বের আইএনজি বসাতে হবে অ্যাজ আ জেরান্ড রূপে। কিছু কিছু ভার্ব আছে ইংরেজি গ্রামারে। তো যে যে ভার্বগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাস করব। আরো একটা বিষয়, তোমাদের অনেকের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ডের মধ্যে তোমরা গুলিয়ে ফেলো, সেটা বিষয়ে বলবো যে প্রেজেন্ট পার্টিসিপল কোনটা আর জেরান্ড কোনটা।
দুটোর মধ্যে পার্থক্য তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। পরবর্তী ভিডিওতে আমরা কোন কোন শব্দের পাশে জেরান্ড ব্যবহার করা বাঞ্ছনীয় সেগুলো জানবো, সেই সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপলের সঙ্গে জেরান্ডের পার্থক্যটা কি জানবো। আজকের ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেওয়ার আর্জি রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে আমাদের সঙ্গে নতুন নতুন ক্লাস শিখতে, অতি সহজে ইংরেজি গ্রামার শিখতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি।